প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ক্লাসে। তোমাদের সাথে রয়েছে আমি মাজহারুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি শুরুর আগে কতগুলো ছবি দেখি আমরা। এখানে আমরা ছবিগুলোতে দেখতে পাচ্ছি একজন নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই সংক্রান্ত বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পরিণতি এবং সুশাসন একটি সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের একটি শাখা হচ্ছে এই পরিণতি এবং সুশাসন। এই সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে এর কি সম্পর্ক রয়েছে এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে তোমরা পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের ক্লাস। আমরা জানি যে সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই পরিণতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান। এই দুটি শাখা একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এইটাকে অনেক সময় বলা হয় যে সহোদর ভাইয়ের মতো এদের সম্পর্ক। কি কি সাদৃশ্য এবং কি কি বৈসাদৃশ্য রয়েছে এগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনার চেষ্টা করছি। প্রথমে আমরা সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য। প্রথমেই আমরা যে সাদৃশ্যটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপত্তিগত অর্থের দিক থেকে। উৎপত্তিগত অর্থের দিক থেকে পরিণতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি শাস্ত্র প্রায় এক ও অভিন্ন। পরিণতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, এটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। অপরদিকে পলিটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিটিস এবং পোলিশ থেকে, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। সুতরাং আমরা বলতে পারি যে উৎপত্তিগত দিক থেকে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান প্রায় এক ও অভিন্ন। এরপর যে সাদৃশ্যটি রয়েছে সেটি হচ্ছে এই দুটি শাস্ত্রের মধ্যে একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। পরিণতি এবং সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান। এই পরিণতি এবং সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলেও এটি রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকে। আমরা জানি নাগরিক হিসেবে আমরা কোনো না কোনো রাষ্ট্রের অংশ এবং আমার নাগরিক জীবনের প্রায় একটা বিরাট অংশ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিককে কেন্দ্র করেই একটি রাষ্ট্র গড়ে ওঠে। এ কারণে রাষ্ট্রবিজ্ঞান নাগরিকদের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে পরিণতি যেমন রাষ্ট্র নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান তেমনি নাগরিক নিয়ে আলোচনা করে। এই দুটির মধ্যে আমরা বলতে পারি যে একটি অপরটির মাঝে যে সম্পর্ক রয়েছে সেটি আমরা দেহ এবং প্রাণের যে সম্পর্ক সেটির সাথে আমরা তুলনা করতে পারি। সুতরাং এই দুইটি শাস্ত্র অর্থাৎ পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আলোচ্য বিষয়ে মিল। পরিণতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়গুলো আছে এগুলোর মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলেও পরিণতি তার আলোচ্য সূচিতে সংবিধান, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য এগুলো নিয়ে আলোচনা করে। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও এটি নাগরিকতা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে থাকে। এই পর্যন্ত আমরা যে সাদৃশ্যের কথা বললাম এগুলোর থাকা সত্ত্বেও এর মধ্যে কিছু কিছু অমিল আমরা খুঁজে পাই, সেটা কি আমরা দেখার চেষ্টা করি। পরিণতি সুশাসন এর পরিধি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ব্যাপকতর বিষয় নিয়ে আলোচনা করে থাকে, পরিণতি এবং সুশাসনের পরিধি তার তুলনায় অনেক কম। এরপর বিষয় নির্ধারণ এবং গুরুত্বের ক্ষেত্রে এইখানে যদি আমরা বলি যে আলোচ্য বিষয় নির্ধারণ এবং গুরুত্বের ক্ষেত্রে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠনগুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করে অন্য বিষয়গুলোর উপর ততটা গুরুত্ব আরোপ করে না। অপরদিকে পরিণতি এবং সুশাসন নাগরিকতা বিষয় সম্পর্কিত বিষয়গুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করে রাষ্ট্রীয় সংগঠন সম্পর্কিত বিষয়গুলোর উপর ততটা গুরুত্ব আরোপ করে আলোচনা করে না। এরপর পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে অনেকটা দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য। সেটা হচ্ছে পরিণতি সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হওয়ায় সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে বা এগুলো সমাধান করার চেষ্টা করে। অপরদিকে রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান তার সমস্যাগুলোকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখে এগুলো সমাধান করার চেষ্টা করে। এরপরে আমরা যদি বলি এর মধ্যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। উৎপত্তিগত দিক থেকে পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স, এটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স, এটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিটিস এবং পোলিশ থেকে। সুতরাং এতক্ষণ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এই দুটি শাখার মধ্যে সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর সম্পর্ক বিদ্যমান। কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকলেও এই দুটি শাস্ত্রের সম্পর্ক অনেকটা দেহ এবং প্রাণের সম্পর্কের মতোই।
জ্ঞানের এই শাখা দুটি আসলে পরস্পরের সহায়ক এবং পরিপূরক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে, এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসটি কয়েকবার দেখলে এই বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে সক্ষম হবে, এবং এরপর এগুলো পরীক্ষায় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসে সেগুলো তোমরা লিখতে সক্ষম হবে। তোমাদের এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, পলিটিক্স ও পুলিশ শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে, পুলিশ শব্দের অর্থ কী, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, উভয়ের মধ্যে সম্পর্ক দেহ এবং প্রাণের সম্পর্ক তুল্য, উক্তিটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব এই ক্লাসটি কয়েকবার দেখলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে বর্ণনা করতে সক্ষম হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সবাইকে ধন্যবাদ।